হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বাছাই পরীক্ষা হয়েছে এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব আজকের যে পরীক্ষার প্রশ্ন সেই পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নটি ছিল হাউ টু এক্সিট স্লাইড শো মোড কুইকলি। এটি হচ্ছে মূলত পাওয়ার পয়েন্টের একটি প্রশ্ন এবং এটির উত্তর হচ্ছে ইএসসি কে। দ্বিতীয় প্রশ্নটি হলো দ্য লেটার অ্যান্ড নাম্বার দ্য ইন্টারসেক্টিং কলাম অ্যান্ড রো ইজ দ্য। এটার উত্তরটা হচ্ছে সেল কোঅর্ডিনেটস। এরপরের প্রশ্ন হুইচ ফাইল ফরম্যাট সাপোর্টস ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডস ইন ইমেজেস। প্রথমটি বিএমপি, এটি নয়। এরপর জিআইএফ, যেটি মূলত ইমেজ নয়, এটি ইমেজ এবং ভিডিওর মাঝামাঝি একটি জিনিস। এরপর এটা জেপ্যাগ, এটিও উত্তর নয়। উত্তর হবে টিআইএফএফ, যেটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সাপোর্ট করে। এরপরের প্রশ্ন হাউ মেনি সাবস্ক্রাইবার্স আর রিকোয়ার্ড ফর ইউটিউব মনিটাইজেশন। এটার উত্তরটা হচ্ছে 1000। এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নতুন এই ইউটিউব চ্যানেলটি শুরু করেছি রিসেন্টলি এবং আপনাদের সহযোগিতা ছাড়া আমরা মনিটাইজেশন তো দূরের কথা, আমরা 1000 সাবস্ক্রাইবে পৌঁছাতেও পারবো না। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর প্রশ্নটি হচ্ছে হোয়াট ইজ দ্য অপটিমাল পোস্টিং ফ্রিকোয়েন্সি ফর মোস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। এটার উত্তর হচ্ছে ওয়ান্স এ ডে। আপনাকে প্রতিদিন ন্যূনতম একটি করে হলেও পোস্ট করতে হবে। এটা হচ্ছে আপনার অপটিমাল পোস্টিং ফ্রিকোয়েন্সি, মানে যেটা আপনার যে পেজ অথবা আপনার যে প্রোফাইল এটাকে অপটিমাল করে রাখবে। এই ফ্রিকোয়েন্সিতে আপনি যদি প্রতিদিন অন্তত একটা করে যদি পোস্ট শেয়ার করেন বা পোস্ট আপনি পাবলিশ করেন, সেক্ষেত্রে ওটা আপনার প্রোফাইলের ক্ষেত্রে একটা কনসিস্টেন্সি ধরে রাখবে। এরপরের প্রশ্ন হচ্ছে কোন বিজ্ঞাপনের উদ্দেশ্য একটি ইনস্টাগ্রাম বিজ্ঞাপনে ব্যস্ততা বাড়ানোর জন্য উপযুক্ত। প্রথমটা রূপান্তর, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, ব্র্যান্ড সচেতনতা। এটা নিয়ে আমাদের কিছুটা কনফিউশন আছে, আমরা এটাকে সঠিক উত্তর হিসেবে বাছাই করেছি, তবে এটা আপনারা দেখতে পারেন আরও অন্যান্য জায়গাতে। 7 হোয়াট ইজ দ্য লেংথ অফ দ্য IPv4 অ্যাড্রেস। এখানে 8, 16, 32 এবং 128 বিটস দেওয়া আছে। এটার উত্তর হচ্ছে 32 বিটস। এরপর প্রশ্ন হচ্ছে হোয়াটস দ্য নেম অফ দ্য প্রোগ্রাম সার্ভিস দ্যাট লেটস ইউ ভিউ ইমেল মেসেজেস। এটার উত্তর হচ্ছে ওয়েব ব্রাউজার, যেটার মাধ্যমে আমরা আমাদের ইমেইলের মেসেজগুলো দেখতে পাই। এরপরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফল্ট ফাইল এক্সটেনশন ফর এ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এটাতে 4টা অপশন আছে, টিএক্সটি, ডকএক্স, পিডিএফ আর এক্সএলএস। যেখানে টিএক্সটি হচ্ছে মূলত আমাদের যে নোটপ্যাডে আমরা কিছু লিখলে সেটা, পিডিএফ এটা তো জানেন যে আমরা যখন পিডিএফ ক্রিয়েট করতে চাই এটা পিডিএফ ক্রিয়েটর দিয়ে করা হয়, এক্সএলএস এক্সেলের এবং ওয়ার্ডের হচ্ছে ডকএক্স। এরপরের প্রশ্ন হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ফাংশন ইন মাইক্রোসফট ওয়ার্ড। অপশন এ টু চেঞ্জ দ্য ফন্ট টু সিলেক্টেড টেক্সট, না। অপশন বি টু সার্চ ফর স্পেসিফিক ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস অ্যান্ড রিপ্লেস দ্যাম উইথ আদার্স। এটাই হচ্ছে সঠিক উত্তর। আমরা মূলত কোন একটা স্পেসিফিক ওয়ার্ড অথবা ফ্রেজ খুঁজে নিই এবং সেটাকে রিপ্লেস করি আরেকটা দিয়ে, এবং সেজন্য এটা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, পরের দুইটা হবে না। Which of the following options is used to adjust the spacing between lines of text in Microsoft Word?
কোন অপশনটি দিয়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের লাইনের যে মাঝে কিছুটা স্পেস থাকে সেটা নির্ধারণ করি? এটা খুবই সহজ উত্তর, লাইন স্পেসিং। What is the primary goal of clients using Upwork? ক্লায়েন্টরা কেন Upwork ইউজ করে? What is the primary goal? To share personal stories অবশ্যই না, to find friends অবশ্যই না, to watch movies অবশ্যই না, to hire freelancers for various tasks and projects। এটাই হচ্ছে সঠিক উত্তর। How are freelancers paid on Upwork? With physical checks mailed to their address? না। With virtual high fives? না। Through direct deposit, PayPal or other payment methods? এটা হচ্ছে সঠিক উত্তর। ক্রিপ্টোকারেন্সি দিয়েও হয় না। এরপরের প্রশ্ন, which of the following is the correct abbreviation of CMS? CMS এর abbreviation কি? এটার বিভিন্ন ধরনের CMS আছে, আপনারা হয়তো নাম শুনবেন, ওয়ার্ডপ্রেস, উইক্স, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের CMS। তো CMS এর ফুল ফর্ম হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সো এটা হচ্ছে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, হুইচ প্ল্যাটফর্ম ইজ প্রাইমারিলি ইউজড ফর প্রফেশনাল নেটওয়ার্কিং অ্যান্ড B2B মার্কেটিং? প্রফেশনাল যে নেটওয়ার্কটা বা B2Bর মাধ্যমে আমরা বিজনেস টু বিজনেস যে মার্কেটিংগুলো করে থাকি অ্যাজ এ এজেন্সি, আমার যদি কোনো একটা এজেন্সি থাকে তাহলে আমার এজেন্সিটা অন্য কোনো একটা বিজনেসের সাথে যদি কানেক্ট হতে চাই তাহলে লিঙ্কডইন হচ্ছে সব থেকে ইজি। সবাই ইউজ করে লিঙ্কডইন অ্যাজ এ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বাট প্রফেশনালি। সো ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এখানে হবে না, এখানে উত্তর হবে লিঙ্কডইন। এরপরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য গোল অফ সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট ইন ডিজিটাল মার্কেটিং? তো ডিজিটাল মার্কেটিং এর গোলটা কি? তো এটা একটু কনফিউজিং কোয়েশ্চেন। লাইক টু রিচ দ্য হাইয়েস্ট নাম্বার অফ ফলোয়ার্স? না। টু ড্রাইভ ট্রাফিক টু দ্য ওয়েবসাইট? এটা একটা পটেনশিয়াল উত্তর। এরপরেরটা, টু এনকারেজ ইউজার্স টু ইন্টারেক্ট উইথ কন্টেন্ট অ্যান্ড দ্য ব্র্যান্ড? ইউজারদেরকে এনকারেজ করা যে কন্টেন্ট এবং ব্র্যান্ডের সাথে ইন্টারেক্ট করা, মানে কমিউনিকেট করা, লাইক এইটা এই ধরনের কন্টেন্ট, এটা আমার ভালো লাগছে, এই ব্র্যান্ডটা এটা সেল করতেছে, আমি ওদের সাথে কথা বলি, এই ধরনের। অথবা টু সেল প্রোডাক্টস ডিরেক্টলি থ্রু সোশ্যাল মিডিয়া পোস্টস। সো এটা একটা কনফিউজিং বা এই টাইপের কোয়েশ্চেন, কারণ এখানে লাস্টের যে তিনটা আছে তিনোটাই পটেনশিয়াল অ্যান্সার হতে পারে, বাট যেহেতু এখানে সোশ্যাল মিডিয়ার এঙ্গেজমেন্টের কথা বলা হচ্ছে তাই আমরা এটাকে সিলেক্ট করলাম যে আমার যে ব্র্যান্ডটা, এই ব্র্যান্ড আইডেন্টিটিটা সবার মধ্যে ছড়াই দেওয়াটা হচ্ছে আমার উদ্দেশ্য। আমার ব্র্যান্ড আইডেন্টিটি যদি ছড়াই দিতে পারি তাহলে পরবর্তীতে ওখান থেকে প্রোডাক্ট, ওইটা যখন আমার যদি কোনো একটা মোবাইল লাগে আমি সবার প্রথমে ওই কোম্পানিটার কথা চিন্তা করব যার ব্র্যান্ড আইডেন্টিটি আমার মাথার মধ্যে আছে। তো সেটা সেই সচেতনতাটার কথা চিন্তা করে আমরা এটাকে সঠিক উত্তর হিসেবে বেছে নিয়েছি, বাট এখানে তিনোটাই হতে পারে বলে আমাদের ধারণা। হাউ মেনি হেডিং ট্যাগস দেয়ার কুড বি? এখানে মূলত 6টা হেডিং ট্যাগ হয়। ওয়েব ডিজাইনের একটা প্রশ্ন এটা, H1 থেকে H6 পর্যন্ত। হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউজিং anecdotes in an article? এটার উত্তর হবে to provide personal experiences। এরপর, what is placed on the top of an article? এটা খুবই সোজা একটা প্রশ্ন, heading or title। এরপরের প্রশ্ন, which aspect of a website audit focus on identifying broken line? তো এটার উত্তর, এখানে অপশন দেওয়া আছে কন্টেন্ট অডিট, সোশ্যাল এঙ্গেজমেন্ট অপটিমাইজেশন, সাইট এক্সপিরিয়েন্স অর্গানাইজেশন, সোর্স কোড এক্সামিনেশন। যেখানে কন্টেন্ট অডিটটা ইউজ করে কন্টেন্ট চেক করার জন্য, সোশ্যাল এঙ্গেজমেন্ট অপটিমাইজেশন ইউজ করা হয় আমাদের যে একটা ওয়েবসাইটে যে সোশ্যাল মিডিয়া রিলেটেড যে লিঙ্কগুলো থাকে, সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টগুলো থাকে সেগুলো অপটিমাইজ করার জন্য। আর সোর্স কোড এক্সামিনেশন করা হয় কোড চেক করার জন্য, যে কোড ভারী কিনা, এক্সট্রা কোড কি আছে না আছে ওগুলোর জন্য। আর সাইট এক্সপিরিয়েন্স অর্গানাইজেশনের মধ্যে আমরা এই ধরনের ব্রোকেন লাইনগুলো ফিক্স করি,
ব্রোকেন লাইন না, দিস উইল বি ব্রোকেন লিঙ্কস। সো ব্রোকেন লিঙ্কগুলো আমরা সাইট এক্সপেরিয়েন্স অর্গানাইজেশনে ফিক্স করে নিই। যখন আমরা সাইটটা যখন ভিজিট করি সেখানে আমরা দেখতে পাই যে এই লিঙ্কে গেলে এই লিঙ্কটা কাজ করতেছে না, তো ওইটা একটা ব্রোকেন লিঙ্ক হিসেবে কাউন্ট করা হয়। এরপরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফ্রম নেম ইন অ্যান ইমেল? দ্য রিসিপিয়েন্টস নেম, নো। দ্য সাবজেক্ট লাইন, নো। দ্য সেন্ডার্স ইমেল অ্যাড্রেস, নো। দ্য সেন্ডার্স ডিসপ্লে নেম। তো ফ্রম নেম এটা হচ্ছে মূলত যে পাঠাবে, দ্য সেন্ডার্স, তার ডিসপ্লে নেম। এরপর প্রশ্ন, when is the best time to send a cold outreach email? এটার উত্তর হবে during typical business hour. এরপরের প্রশ্ন হচ্ছে, what is a potential consequence of purchasing an email list for cold outreach? এটার অ্যান্সার হবে improved response rates. এরপরের প্রশ্ন, which component of a computer is also known as the brain of the computer? RAM, hard drive, CPU or monitor? এটার উত্তর হবে CPU. এরপরের কোশ্চেন, which of the following is an example of system? প্রথম অপশন, missed, it will be Microsoft Office operating system, Photoshop, Windows or Adobe operator, whatever. The answer will be Windows operating system. Of course এটা একটা সিস্টেম, আপনাকে জিজ্ঞেস করেছে which of the following is an example of system, তো সিস্টেম হচ্ছে উইন্ডোজ। এরপর একটা রিটেন কোশ্চেন আছে যেটা হচ্ছে হোয়াট ডাজ HTML স্ট্যান্ড ফর ইন ওয়েব ডেভেলপমেন্ট? সেটা হবে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। Then the next question is, what is the purpose of CSS in web development? The answer will be, এটার উত্তর হবে CSS এর ফুল ফর্মটা লিখে দিবেন, cascading style sheet used for design purpose in a website. এরপর প্রশ্ন, concept of a work of art is called illustration, design, space, value. So we choose illustration as the option, as the answer. আমরা ইলাস্ট্রেশনটাকে অ্যান্সার হিসেবে নিয়েছি, বাট ডিজাইনও একটা পটেনশিয়াল অ্যান্সার হতে পারে, বাট যেহেতু এখানে টেকনোলজি রিলেটেড কোয়েশ্চেন আছে আমাদের, তাই আমরা ইলাস্ট্রেশনটাকেই উত্তর হিসেবে নিলাম। Then the next question is, nearer view of an image is called foreground, background, context or depth of field. So the answer will be depth of field. এরপরের প্রশ্ন, write a freelancer's daily life in English and then write about yourself in English. So এখানে আপনারা আপনাদের মতন করে লিখবেন, এখানে অ্যাকচুয়ালি এক্সপ্লেইন করার কিছু নাই, তবুও আমি একটু বেসিক ডিটেলসগুলো বলে দিই। একজন ফ্রিল্যান্সারের ডেইলি লাইফটা কীরকম হয়, যখন তারা সকালে ওঠে তখন প্রথমে তারা নোটিফিকেশন চেক করে যে কোনো নতুন ক্লায়েন্ট তাকে মেসেজ দিয়েছে কিনা, কোনো তার জবের প্রপোজাল এসেছে কিনা, যদি আসে তাহলে সেগুলো সে অ্যাকসেপ্ট করে অথবা ডিক্লাইন করে। দেন সে হালকা কাজ করে, তার কাজ কিছুটা গুছিয়ে নেয় সারাদিনের জন্য, তারপর তারা লাঞ্চ এবং অন্যান্য কাজ সেরে আবার সে রাতের বেলা কাজ করতে বসে এবং সেটা মিডনাইট পর্যন্ত চলে টানা। যেহেতু আমরা বাংলাদেশি ফ্রিল্যান্সার এবং বাইরের যারা আছে ওরা ইউএস এর, এবং তাদের সাথে আমাদের টাইম ডিফারেন্সটা 12 ঘন্টার বা 24 ঘন্টার অনেক সময়। সো ইয়েস, সো ইটস লাইক দ্যাট। অ্যান্ড দেন রাইট অ্যাবাউট ইউরসেলফ, এটার মধ্যে আপনি আপনাকে নিয়ে লিখবেন, এখানে কোনো উত্তরের কিছু নেই। এবং এই যে আমাদের যে এটা আমরা পিডিএফ করে রেখে দেব,
আমাদের যে ফেসবুক পেজটা আছে সেখানে আপনারা যদি মেসেজ দেন আমরা আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেব। এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিন ভিডিওটি, এবং বেল আইকনে ক্লিক করে দিন যাতে নেক্সট যে ভিডিওটা আসবে সেটার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। কারণ পরবর্তী ভিডিওতে আমরা যুব উন্নয়ন অধিদপ্তরের যে পরীক্ষাটা হলো, এই পরীক্ষার পর একটা ভাইবা পরীক্ষা হবে। সেই ভাইবা পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং তার প্রস্তুতি আপনারা কিভাবে নেবেন এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন যাতে আপনারা সব ধরনের আপডেট এখানে পেয়ে যান। এবং প্রশ্নটাও সরাসরি আমাদের পেজেই পেয়ে যাবেন, এখানে আছে এবং পিছনের অংশটা এখানে আছে। সো এখান থেকে দেখে নিতে পারেন কোয়েশ্চেনের প্যাটার্নটা যাদের সামনে পরীক্ষা আছে। এবং আমরা এর আগে সাজেশন দিয়েছিলাম এবং আলোচনা করেছিলাম কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যেতে হবে এসব বিষয়ে। তাই আমাদের সাথে থাকুন, সব ধরনের আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ।